মকর রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের 10তম রাশি হলো মকর রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। মকর রাশির ইংরেজি নাম হলো ক্যাপ্রিকন। এই মকর রাশির উত্তরসারা নক্ষত্র, মকর রাশির শ্রবণা নক্ষত্র এবং মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে 2026 সালে দাঁড়িয়ে 7ই মে 2026, 8ই মে 2026 এবং 9ই মে 2026 থেকে আগামী 21শে মে 2026 সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। আসতে চলেছে সফলতার এক মহাযোগ। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মকর রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যাও মাঝে মধ্যে বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে শরীরের অবস্থাও দুর্বল ভাব দেখা দিচ্ছে। অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন, চলছে সমস্যা। সংসার জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগল, প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছিল মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকাদিকে। তবে এরপর সেই সমস্ত পরিস্থিতি থেকে সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 7ই মে 2026 বৃহস্পতিবার, 8ই মে 2026 শুক্রবার এবং 9ই মে 2026 শনিবার থেকে আগামী 19শে মে, 20 মে এবং 21শে মে 2026 সময়কালের মধ্যে মকর রাশি হিসাবে কে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। এই সময়কালের মধ্যে মকর রাশি হিসাবে কে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো এক, অবশেষে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সব কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে একটা শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। মকর রাশি হিসাবে কে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো মকর রাশি হিসাবে কে 7ই মে, 8ই মে, 9ই মে থেকে আগামী 15ই মে, 16ই মে, 17ই মে পর্যন্ত সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি, শুক্র, সূর্য এবং শনি মহারাজের প্রভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে চলেছে। শিক্ষার্থী ও বিদ্যার্থীদের ক্ষেত্রে এই সময় উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। আটকে থাকা কাজ সুসম্পন্ন করতে পারবেন, সময় মতো কাজের পর সফলতা পাবেন। কোনো আটকে থাকা কাজ, নতুন ব্যবসা শুরু করা কিংবা শত্রুতার কারণে যারা দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়ছিলেন সেই সমস্ত দিক থেকে এগিয়ে যেতে পারবেন। আর রাজনৈতিক মহলে এগিয়ে যাওয়ার পথে শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে। মকর রাশি হিসাবে কে আজ থেকে আগামী 21শে মে পর্যন্ত সময়কালের মধ্যে কর্মক্ষেত্রে বড় সুযোগ, নতুন চুক্তি এবং আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। এই সময়কালের মধ্যে নিজের আবেগকে নিয়ন্ত্রণ এবং আত্ম উন্নয়নের দিকে মকর রাশির মানুষরা মনোযোগ দিন, উন্নতির যোগ লক্ষ্য করা যায়। এই সময়কালের মধ্যে কর্মক্ষেত্রে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী লক্ষ্য অর্জন করতে পারবেন। আজ থেকেই কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের জীবনে সামগ্রিকভাবে ইতিবাচক সময় আসতে চলেছে। কোনো আটকে থাকা কাজ শেষ করতে পারবেন। 7ই মে 2026 বৃহস্পতিবার বেলা 10:45 থেকে 8ই মে 2026 শুক্রবার দুপুর 2:55 পর্যন্ত সময়কালের মধ্যে শুক্র, সূর্য এবং বৃহস্পতি মকর রাশি হিসাবে কে গমনাগমন করছে, যার ফলে আর্থিক স্থিতিশীলতা বাড়বে, পারিবারিক বন্ধন দৃঢ় হবে, আটকে থাকা যে কোনো কাজ শেষ করতে পারবেন, পরিবারে শান্তি ফিরবে, পুরাতন বিবাদ মিটবে, মনের কথা বলার জন্য সঠিক জীবনসঙ্গী খুঁজে পাবেন এরপর মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকারা। অন্যদিকে 8ই মে, 9ই মে এবং 10ই মে থেকে আগামী 13ই মে, 14ই মে, 15ই মে পর্যন্ত সময়কালের মধ্যে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছেন, পরিবারের মানুষজনের কাছ থেকে এতদিন যে অবহেলা, লাঞ্ছনা, যন্ত্রণা পেয়ে যাচ্ছিলেন সেই জায়গা থেকে হারানো মান সম্মান ফিরে আসতে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে ভালো যোগাযোগ এই সময় আসবে। চাকরি বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রটি সুপ্রশস্ত হতে চলেছে। এই সময়কালের মধ্যে আপনার ইচ্ছা পূরণের দিন। যে কোনো অনাকাঙ্ক্ষিত যে ইচ্ছা স্বপ্নগুলি পূরণ করতে পারেননি সেগুলি পূরণ করতে পারবেন। নিজের কাজের ভিতরে ডুব দিয়ে থাকতে দেখতে পাওয়া যাবে। সংসারে নানান নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। আগে যা বুঝতে পারেননি তা কিন্তু স্পষ্ট হয়ে উঠবে। অর্থাৎ পরিবার পরিজনদের অনেক মানুষ যারা আপনাকে প্রতারিত করছিল বা আপনার সৎ সুযোগের ব্যবহার নিয়ে তারা নানা রকম দিক থেকে আপনার ক্ষতি করতে চাইছিল, আগে যেই সমস্ত বিষয়গুলি বুঝতে পারেননি এরপর তা বুঝতে পারবেন। কর্মক্ষেত্রে ভালো লাভের সম্ভাবনা রয়েছে। 7ই মে, 8ই মে, 9ই মে 2026 থেকে আগামী 21শে মে 2026 সময়কালের মধ্যে বিদেশ যাওয়ার নতুন বা ভালো সুযোগ কিন্তু আমরা দেখতে পাবো মকর রাশি বা ক্যাপ্রিকন রাশি হিসাবে কে এই সময়কালের মধ্যে আধ্যাত্মিক চর্চার সঙ্গে যুক্ত থাকলে খুব ভালো লাভ হবে। আপনি যেই ধর্মেরই মানুষ হন না কেন, নিজ নিজ ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব, বাড়তি দায়বদ্ধতা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধরে পরিস্থিতি পরিচালনা করলে খুব সহজেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। সংসার জীবনে কাজের ভারসাম্য বজায় রাখা এই সময়কালের মধ্যে আপনি কিন্তু ভীষণ ভীষণ গুরুত্ব দিন, দেখবেন
সংসার জীবনে দীর্ঘদিন ধরে চলে আসা চলমান সমস্যাগুলোর সমাধান ফিরে পাবেন। বাবা মা কিংবা পরিবারের কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সাথে ছোট সদস্যদের সম্পর্কের জায়গায় যে মনোমালিন্য সমস্যা দীর্ঘদিন ধরে চলছিল সেগুলি মিটে যাবে। ভ্রমণের প্রতি আকৃষ্ট ভাব বাড়বে। ভ্রমণে গিয়ে সেই জায়গায় শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। অন্যদিকে যারা ব্যবসা কর্মসংস্থানের সাথে যুক্ত রয়েছেন বিদেশি কোনো সংস্থায় গবেষণার সুযোগ পাবেন। ব্যবসায়িকগত দিক থেকে আয় উন্নতি বাড়বে। ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। বিবাহিত জীবনে সুখ শান্তির মধ্য দিয়ে কাটবে। মকর রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায় উন্নতি এবং আর্থিকভাবে ইতিবাচক দিন কাটাতে পারবেন। এই সময়কালের মধ্যে আপনার বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত ব্যবসায়িক ক্ষেত্রে নতুন নতুন কাজের সুযোগ বয়ে নিয়ে আসবে। প্রেমের ক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পাবে। অবিবাহিতের ক্ষেত্রে নতুন নতুন জায়গা থেকে প্রেমের খোঁজ পাবেন। কোনো আধ্যাত্মিক কাজে যোগ দিতে দেখতে পাওয়া যাবে। মকর রাশি 7ই মে, 8ই মে, 9ই মে 2026 থেকে আগামী 21শে মে, 22শে মে, 23শে মে 2026 সময়কালের মধ্যে সংসারের সমস্ত সমস্যার সমাধান ফিরে পাবেন। কোনো আধ্যাত্মিক কাজে যোগ দিতে হবে। এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে অবাক করে দেওয়ার মতো কোনো সুখবর প্রাপ্তি করতে পারবে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশি জাতক জাতিকারা। এই সময়কালের মধ্যে স্বাস্থ্য সচেতনতা, আবেগ নিয়ন্ত্রণ এবং প্রিয়জনের সাথে অনেকগুলি সুখের মুহূর্ত কাটাতে পারবেন। অন্যদিকে অর্থনৈতিক দিকের কথা যদি বলা হয় তাহলে মকর রাশির জাতক জাতিকারা এই সময়কালের মধ্যে অর্থাৎ মে টু জুন সময়কালের মধ্যে একের পর এক বড় সুযোগ পাবেন। ব্যবসা বা চাকরি যেখানেই থাকুন না কেন আপনাদের আয়ের উৎস ক্রমশ বাড়বে। বিনিয়োগ, জমি জমা বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আসতে পারে আর্থিক প্রাপ্তিযোগ, সম্পত্তি যোগ। মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো 8ই মে 2026 শুক্রবার বেলা 12:13 থেকে 15ই মে 2026 দুপুর 2:45 পর্যন্ত সময়কালের মধ্যে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধ চন্দ্র একসাথে মিলিত হয়ে তৈরি করছে অর্ধকেন্দ্র যোগ। ফলে সম্পর্কের ক্ষেত্রে আসবে নতুন রূপ, দাম্পত্য জীবনে আসবে সুখ শান্তি, আর অবিবাহিতদের জন্য বয়ে নিয়ে আসবে বিয়ের বা প্রেমের দারুণ সুখবর। পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক আরও দৃঢ় হবে। তার সাথে সাথেই বাড়িতে আসবে আনন্দঘন কিছু পরিবেশ। সম্মান এবং প্রতিপত্তির দিক থেকে এই সময়কালের মধ্যে মকর রাশির মানুষরা হবেন সকলের খুবই প্রিয়। সমাজে কর্মক্ষেত্রে আপনার কাজ, পরিশ্রম, বুদ্ধির যথেষ্ট স্বীকৃতি মিলবে। আপনার চারপাশে বাড়বে সম্মান, প্রশংসা এবং জনপ্রিয়তা। সবথেকে বড় কথা হলো শারীরিক এবং মানসিক সুস্থতা থাকবে একেবারে আপনার অনুকূলেই। অতীতের সমস্ত দুশ্চিন্তার চাপ ধীরে ধীরে সব ধুয়ে মুছে যাবে। এই সময়কালের মধ্যে মকর রাশির মানুষদের মে টু জুন সময়কালের মধ্যে লটারি কাটার শুভ সংখ্যাগুলি হলো 307, 042, 67, 73, 127, 13, 31, 43, 91, 97, 38, 32, 77, 26, 44, 009, 006। আজ থেকে আগামী 21শে মে সময়কালের মধ্যে মকর রাশি হিসাবে বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। কোনো ভালো কাজ পরিকল্পনার অভাবে ব্যাঘাত ঘটতে পারে। কোনো কীটপতঙ্গের কামড় থেকে সাবধানে থাকুন। গৃহ নির্মাণ নিয়ে বাড়ির মানুষজনের সাথে বচসা সৃষ্টি হতে পারে। রাস্তায় বেরিয়ে কোনো কিছু চুরি হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হাতে পায়ে চোট বা মোচড় লাগার সম্ভাবনা লক্ষ্য করা যায়। তাই সতর্ক থাকুন মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির মানুষরা। কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়। ধন্যবাদ ইউনিভার্স। ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব